আজকে আমরা শুরু করেছি একটি দুর্দান্ত অভিযান, যেখানে আমরা প্রায় হার মেনে নিচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমাদের লক্ষ্যবস্তু ঠিক সামনে চলে আসে। তাহলে এরা এখানেই ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজি সাবরি। আজকে আমরা যাচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতার খোঁজে। আপনাদের দেখাবো একটি বিরল প্রজাতির প্রাণী, যেটি ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলে টিকে আছে। সাথে শিশু হনুমানও আছে। ব্রিটিশ আমল থেকে কেশবপুরে কালোমুখ হনুমান রয়েছে। এটি একটি বিরল প্রজাতি এবং প্রধানত বাংলাদেশের কেশবপুর এবং ভারতের নদিয়া জেলায় দেখা যায়। আমরা এখন যেখানে আছি এটি একটি আবাসিক এলাকা, আর ঠিক আমাদের সামনে এই হনুমানদের অবাধ বিচরণ। বেশি কাছাকাছি যাওয়ার ঠিক হবে না। এরা দেখতে যতটা শান্ত, আচরণে ততটা অপ্রত্যাশিত হতে পারে। এই স্থানটি ছাড়াও আরো কয়েকটি স্থানে এদের দেখা যায়। এখানে আর কোথায় কোথায় এদের বিচরণ রয়েছে? আমরা খুব সকালবেলা কেশবপুরের উদ্দেশ্যে বের হই। আমরা এখানে পৌঁছানোর পর কয়েকটি স্থানের নাম শুনি, যেখানে আমরা কালোমুখ হনুমানকে প্রত্যক্ষ করতে পারি। আমরা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। স্থানীয়দের মতে এখানেই তাদের দেখা মেলার কথা। এখানেই এদের দেখতে পাওয়া উচিত। আমরা এখানে আসার পর কোনো কিছুই দেখতে পাই না। ভালোভাবে খোঁজার চেষ্টা করেও কোনো চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হয় শব্দটা পুকুরের বিপরীত প্রান্ত থেকে আসছে। আমরা বিভিন্ন দিক থেকে কিছু শব্দ শুনতে পাই, কিন্তু শব্দের উৎসের দিকে গেলেও আমরা কিছু খুঁজে পাই না। খুব সম্ভবত এদিক থেকেই শব্দ পাচ্ছিলাম। এক পর্যায়ে আমরা হার মেনে নেওয়ার দ্বার প্রান্তে চলে যাই, কিন্তু শেষ মুহূর্তে আমরা হনুমান দেখতে পেয়েছি এবং আমরা আমাদের আজকের লক্ষ্যে পৌঁছতে সফল হই। সামনেই রয়েছে। আমরা প্রথম দিকে একটি হনুমানকে শিশু হনুমান নিয়ে থাকতে দেখি। পরক্ষণেই আমাদের নজরে আরও কিছু সংখ্যক হনুমান চলে আসে। মনে হচ্ছে সে কিছু নিতে চাচ্ছে। খুব স্বাভাবিকভাবে এদের এরকম আচরণ সাধারণ মানুষের জন্য বিরক্তিকর হতে পারে, কিন্তু এখানের বাসিন্দারা সম্ভবত এদের সাথে মানিয়ে নিয়েছে। আমরা এখন আরেক দিকে যাচ্ছি। সামনেই আমি আরেকটি হনুমানকে দেখতে পাই। সে আমাকে দেখতে পেয়ে থেমে যায়। আমি চেয়েছিলাম ওর কাছাকাছি যেতে, কিন্তু ওর চাহনিটা অনেকটাই ভীতির সঞ্চার করে। তাই আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে ভিডিও ধারণ করছি। এখানে মূলত এদেরকে বন অধিদপ্তর থেকে খাবার দেওয়া হয়, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কালোমুখ হনুমান সাধারণত লম্বায় 24 থেকে 30 ইঞ্চি এবং উচ্চতায় 12 থেকে 20 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, এবং এদের গড় আয়ু 20 থেকে 25 বছর। এভাবে তাদের জন্য খাবার উপরের দিকে ছড়িয়ে দেওয়া হয়। আমি এখন এদের খাবার খাওয়ার স্থানে আছি, কিন্তু আমি আশঙ্কা করছি ওদের আক্রমণের। যদি ওরা আমাকে প্রতিপক্ষ মনে করে তাহলে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমাদেরকে সতর্ক করা হয় যেন আমরা ওদের লেজে না পাড়া দিই। খাবার দেওয়ার প্রথম দিকে এখানে মাত্র 2টি হনুমান থাকলেও এখন বেশ কিছু সংখ্যক এখানে আসা শুরু করেছে। আমরা ওদের খুব কাছাকাছি আছি। আমাদের খুব সতর্ক থাকতে হচ্ছে। আমার মাথার উপরের দিকে গাছের ডালে ঝুলে একটি শিশু হনুমানও রয়েছে। এদের লেজগুলো অনেক বড়। আমরা শেষ মুহূর্তে একটি হনুমানের আক্রমণাত্মক আচরণ দেখে নিচে নেমে এসেছি, যেখানে হনুমানটি ভয়ানক শব্দ করা শুরু করেছিল। আমরা নিচে নেমে আসার পর দেখতে পাই ছোট্ট শিশু হনুমানটা আমাদের দিকেই তাকিয়ে আছে। মনে হলো আমরা নিচে নামছি বুঝে ও আস্তে আস্তে আমাদের পেছন পেছন চলে এসেছে। শিশু হনুমানটি এই গাছে চলে এসেছে। খুব সম্ভবত সে আমাদের বিদায় জানাচ্ছে, যা ওর বন্ধুসুলভ আচরণের বহিঃপ্রকাশ করে, এবং এটি আমার বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সহপাঠী থেকে অনেক ভালো ছিল।